আসসালামু আলাইকুম। কুকিং এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লইটা শুটকির ভর্তা। বিশেষ করে যারা শুটকি প্রেমী আছেন তারা এই একটি মাত্র ভর্তা দিয়ে এক প্লেট গরম ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। আশা করছি আজকের এই রেসিপিটা শুটকি প্রেমীদের কাছে অনেক বেশি ভালো লাগবে। লইটা শুটকি ভর্তা করার জন্য আমি এখানে 250 গ্রাম লইটা শুটকি পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি শুটকির মাথা, লেজ আর পাখনাগুলো ফেলে দিয়ে টুকরা করে কেটে ফুটন্ত গরম পানিতে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর শুটকিটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার পরিষ্কার করা শুটকির ভেতরে যে লম্বা কাঁটা থাকে সেটা আমি এভাবে বের করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো শুটকির ভেতরের কাঁটা বের করে নিব। আর এই কাঁটাটা খুব সহজেই বের করে নেওয়া যায়। আপনাদের সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শুটকির ভেতরের কাঁটাটা বের করে নিচ্ছি। এবার এই শুটকিগুলোকে আমি একটা কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার এই শুটকি ভর্তা তৈরি করার জন্য যেসব উপকরণ লাগছে: 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ রসুনের কোয়া, 4 টুকরো কাঁচামরিচ, 5 টুকরো শুকনো মরিচ, 1/3 কাপ ধনিয়া পাতা কুচি, 3 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ আদা বাটা। এবার একটা প্যানে শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। মরিচগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই মরিচগুলোতে ঝাল অনেক বেশি, এই জন্য আমি এখানে 5টা শুকনা মরিচ ব্যবহার করেছি। শুকনা মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এই শুটকি ভর্তা ঝাল করে খেতেই ভালো লাগে। মরিচগুলো একটু চেপে চেপে ধরে ভেজে নিতে হবে। মরিচগুলো যখন একটু কালচে কালার হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুনের কোয়া আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো আমি এরকম মোটা করে কেটে নিয়েছি। সব কিছু একসাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এ সময় মিডিয়াম থেকে একটু কম থাকবে। পেঁয়াজগুলো যখন একটু লালচে কালার হয়ে আসবে আর রসুনের কোয়াগুলো নরম হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কুচি করে কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এবার মশলার সাথে শুটকিটাকে 5 মিনিট কষিয়ে নিব। আমি এর মধ্যে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না।
এ পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিব। 2 মিনিট ধরে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি আর টেলে নেওয়া শুকনা মরিচ। ধনিয়া পাতা দেওয়ার পর আর খুব বেশি নাড়ার প্রয়োজন হবে না, 1 মিনিট মতো নাড়লেই হয়ে যাবে। এ পর্যায়ে আপনারা যদি চান এটাকে ঝুরা শুটকির ভুনা হিসেবেও খেতে পারেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে ভর্তা করব। আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তৈরি হয়ে গেল লইটা শুটকির ভর্তা। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। আজ এই পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।